দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমরা যে বাসাটাতে আসছি ওই বাসার ব্যাকইয়ার্ড থেকে পেছনের দিকে এই যে হরিণ, লাইভ হরিণ। দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমরা কার্ডস্টোনে যেই বাসাটাতে এয়ারবিএনবি হিসাবে নিয়েছি সেই বাসাটা আমরা ঢুকছি, আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এই হলো মেইন, ঢুকেই ডাইনিং রুম এবং এইটা হলো কিচেন এরিয়া এবং এখানে একটা ছোট লিভিং রুম, দুইটা লিভিং রুমের এখানে ব্যবস্থা, ফুল সেটআপ। সেই হিসাবে মেইন ফ্লোরে আরেকটা রুম আছে যেখানে পিয়ানো বাজানো যায়, এখানে অফিস হিসাবে আপনি ইউজ করতে পারেন, সুন্দর ছোট অফিস হিসাবে ব্যবহার করা যাবে। সুন্দর ওয়াশরুম, বিশাল শাওয়ার রুম, একটু উপরের দিকে যাই। না, রুম তো তিনটা, একটা দুটো তিনটা মধুর করে ফিক্স। এটা হলো একটা বেডরুম, এইটা হলো আরেকটা বেডরুম, সেই সাথে ক্লোজেট, এখানে বাং বেড আছে এবং এইটা আরেকটা বড় রুম, বিশাল বড়। এই পাশে শাওয়ার রুম, ওয়াকিং ক্লোজেট ও বাথটাব এখানে এবং এই পাশে ওয়াশরুম, সুন্দর। এখানে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি নিচে যে পোর্শনটা আছে সেই পোর্শনটা লাগালাম। এখানে আছে জিম, এখানে ব্যায়াম করার জন্য বিশাল জায়গা। বিশাল খেলার জায়গা, এখানে একটা বেডরুম, এটা শাওয়ার রুম, কে মোটা হয়ে গেছে জিম করে কে খেয়ে রাস্তায় খেয়ে মশা ভাই
এই বাসাটা কেমন লাগলো আপনার কাছে? খুবই সুপার বাসা, অসম। আমরা মনে হয় ওয়াটারটন না গেলে এখানেও আমরা এন্টারটেইনমেন্ট করে থাকতে পারবো। আচ্ছা আচ্ছা, এত সুন্দর বাসা। আচ্ছা আচ্ছা। এই তন্দ্রা ভাবি কোথায়? আচ্ছা আচ্ছা, বলেন বাসাটা আপনাদের কেমন লেগেছে? খুবই ভালো। মাশাআল্লাহ, খুবই সুন্দর বাসা। আমরা আগে যেগুলোতে ছিলাম সেগুলো একটু ডিফারেন্ট একটা টাইপের, খুবই ভালো লাগছে, অন্যরকম সুন্দর। আচ্ছা আচ্ছা, আরো 2-3টা ফ্যামিলি নিয়ে আসলে থাকা যেত। আলহামদুলিল্লাহ। জারিফ, বাসাটা কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। হাউ ইউ আর ফিলিং রাইট নাও? ওকে, ও ভাই কেমন মনে হচ্ছে? ভেরি গুড। তাহলে আল্লাহর কাছে শুকরানা করছি যে এত লম্বা জার্নি করে আসার পরে সুন্দর একটা বাসা। এবং আমি ওদিকে অনেক মানে খোঁজ খবর নিয়ে তারপরে বাসাটা বুকিং করছি যাতে একটা গুড থাকা হয়। আচ্ছা সাবরিনা, ভাই, বলেন কেমন ফিল করছেন বাসাটা ঢোকার পরে? একটা বাসাটা খুবই সুন্দর, দেখে খুব পছন্দ হওয়ার মতো বাসা। আর সেকেন্ড হচ্ছে বাসা সুন্দর হলে সবাই তো আমরা খুবই ধরেন যে আনন্দিত। সেকেন্ড, এতগুলো মানুষের জন্য কিন্তু দায়িত্বটা পড়ছিল আমাদের উপরে বাসা চুজ করার। তো সবাই যেহেতু খুশি, আমাদের হচ্ছে এখন আর কি আমরাও একটু পরিশ্রমটা একটু সার্থক। হ্যাঁ, কারণ বাসা তো ধরেন অনলাইনে দেখেই বসে, যদি কোনো কম বেশি হইতো হয়তো হয়তো আমাদের একটু খারাপ লাগতো, বাট আলহামদুলিল্লাহ সবার পছন্দ হয়েছে জন্য আমি নিজে অনেক হ্যাপি। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন, আজকে আমরা সাসকাটুন থেকে এই কার্ডস্টোনে আসছি। ওয়াটারটন আমরা ভিজিট করব, এই বাসাটাতে আমরা থাকব। আসার পরে একটু রিল্যাক্স ভঙ্গিতে আমাদের আপা এবং ভাবিরা দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমাদের এক্সপার্ট দুইজন পথপ্রদর্শক আমাদের আজকে ইউএস বর্ডারে নিয়ে যাচ্ছে। ইউএস বর্ডার টু মন্টানা। আচ্ছা আচ্ছা, দেখছেন আমি অনেক কিছুই জানি না। আমার পুরো আজকে যাইতে গেলে 7 দিন করে মাইনুল রান্দম কই, মাইনুল রয়ে গেছে না?
আরেকটা আছে সেই এটা শিরাম জায়গা ওই পারে তো কাছে চলে আসছে। দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমরা যাচ্ছি ইউএস বর্ডার মন্টানার দিকে। রাস্তা যেতে যেতে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। ভাষা প্রকাশ করতে পারছি না, বাট মুগ্ধ হচ্ছি প্রতিনিয়ত। কোনটা ইউএস বর্ডার? ওই যে হলুদ একটা দেখা যায়। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন হলুদ যে জায়গাটা, ওটাই হলো ইউএস বর্ডার। সেটাই হলো ইউএস বর্ডার। আমরা ওখান থেকে ঘুরে আসবো। আমরা ওখান থেকে ঘুরে আসবো। ওই যে ডিউটি ফ্রি সব লেখা আছে ওই ডান দিকে। হ্যাঁ, এর ডান দিকে একটা ইয়ের মধ্যে। আসসালামু আলাইকুম।
বোরহান আহমেদ বলছিলাম বিউটি ইলেভেন কানাডা থেকে। ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, দূরে যেই জায়গাটা দেখা যাচ্ছে ইউএস বর্ডার, ইটস এ মন্টানা সাইড। ঠিক আমি দাঁড়িয়ে আছি কানাডার ল্যান্ডে। এখান থেকে 1 মিনিট কি 1.5 মিনিট হেঁটে গেলে বর্ডার গেট, যেখানে ক্রসিং করতে পারবে। যেহেতু আমাদের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস নাই, সেই জন্যে আমরা এখানে দাঁড়িয়েই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বিউটি ইলেভেন কানাডার সাথে থেকে পুরো প্রোগ্রামটা দেখবেন, পুরো ওয়াটারটন ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইউএস বর্ডার মন্টানার পাশে। আমি আপনাদের একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করব। সেটা হলো আপনার বর্ডারের অফিস, যেখান থেকে আপনাকে বর্ডার চেক করবে সিকিউরিটি পারপাসে। দর্শক বন্ধুরা, এটা হলো আমাদের ওয়াটারটন, বাট এই রোডটা চলে গেছে মন্টানা, ওটা হলো ইউএস বর্ডার। আমরা বর্ডারের ঠিক 200 ফিট আগে আছি। এরপরে আর যাওয়া যাবে না, কারণ ওখানে ওই একটা সাইনবোর্ড দেখতেছি যে এটা হলো আমাদের যারা আসছে তারা ভিজিট করতে আসছে এখানে, হ্যাঁ, ইউএস বর্ডার দেখার জন্য। তো সবাইকে নিয়ে আসছে এখন আমরা ইউএস বর্ডার দেখেন, এবং জায়গাটা খুবই সুন্দর, ম্যাগনিফিক। যারা আসতে চান এখানে এসে ঘুরে যেতে পারেন। সাসকাটুন থেকে খুব একটা দূরে না, মাত্র 6 আওয়ার ড্রাইভ, 6-7 আওয়ার ড্রাইভ। থ্যাংক ইউ, ধন্যবাদ। থাকার জায়গা খুবই সুন্দর। আমরা একটা বিশাল বাসা নিয়েছি, 4 একরের ভিতরে একটা বিশাল বাসা। এর ভিতরে 6টা বেডরুম আছে, সেরকম বাসা খুবই সুন্দর। আমরা ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। না, ভাড়া খুবই কম, মাত্র 600-650-র ভিতরে পেয়ে যাবেন আপনি। অন্তত 20-25 জন থাকতে পারবেন, এরকম ব্যবস্থা আছে।
মন্টানা ইউএস বর্ডারটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমরা যেই বাসাটাতে উঠেছি এটার ব্যাকইয়ার্ড থেকে এইরকম দেখা যাচ্ছে, যেখানে বারবিকিউ একদম পরিষ্কার করা, একদম পরিষ্কার করা, প্রোপেন গ্যাস দেওয়া, এবং পেছনটা ওই পিলার পর্যন্ত, ওই শেড বক্স পর্যন্ত পুরো এলাকাটা এই জমির মধ্যে। ওখানে খেলার জায়গা আছে বাচ্চাদের। দর্শক বন্ধুরা, এখানে সবজি করার জন্য আলাদাভাবে বেড করে রাখা, সেই সাথে এখানে ফায়ার পিট আছে। পেছন থেকে বাড়িটা এইরকম দেখা যাচ্ছে। আর এদিক থেকে পশ্চিম দিকটা দেখা যাচ্ছে সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে। এটা হলো ফায়ার পিটের ব্যবস্থা আছে এখানে। এইখানে শেড বক্স, সন্ধ্যা হয়ে আসছে। তো এখানে বাচ্চারা এতক্ষণ খেলাধুলা করেছে, কিন্তু মশা কামড়াচ্ছে। তো আমরা মোটামুটি এখন ঘরে ঢুকে যাব, ফ্রেশ হব, তারপরে ঘরের ভেতরের কিছু অংশ আমরা দেখানোর চেষ্টা করব। রাতে কি খাওয়া দাওয়া হবে, কি খাবো, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা বিউটি লিভ ক্যানাডার সাথে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন।
ভিউয়ার্স, তো আমরা রাতের এখানে আমাদের এয়ারবিএনবিতে রাতের খাবার রেডি করতেছি। এটা হলো মিক্স সবজি, আমরা অলরেডি আমাদের বাসা থেকে রেডি করে রান্না করে নিয়ে আসছিলাম। এটা গরুর মাংস, ডিপে ছিল তাই নর্মাল হচ্ছে। আর এটা ভাত বসানো হয়েছে, আর ডাল আছে, ওটা গরম হবে ইনশাল্লাহ। ডালটা এখানে, এই যেটা ডাল, তো সবাই একসাথে এগুলো হলে পরে তারপরে খাবো ইনশাল্লাহ। তারপরে সবাই মিলে জম্পেশ আড্ডা হবে, সবকিছু শেয়ার করবো ইনশাল্লাহ। থাকুন আমাদের সাথে, অবশ্যই বিটলিমি ক্যামেরার সাথেই থাকবেন। আমাদের খাবার সব গরম হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আমি দেখাচ্ছি ভাতটাকে। এই যে আমাদের ভাত, রাইসও হয়ে গেছে। এই যে ডাল, টমেটোর ডাল, গরুর মাংস, মিক্স ভেজিটেবল সব হয়ে গেছে। এখন কিছু সালাদ করতেছে, টমেটো, এখানে পেঁয়াজ কাটা হচ্ছে, ওই যে এখানে লেবু আছে, লেবু কাটা হচ্ছে। এখন লেটুসটা কাটবে, তারপর আমরা খাওয়া শুরু করে দেবো। আমরা হানি হয়ে গেছি সবাই। আর সাবিনা এই যে প্লেট একদম ফ্রেশ কাঁচামরিচ। হ্যাঁ, ফ্রেশ কাঁচামরিচ গাছ থেকে পেরে নিয়ে আসছে। এটা ক্রেডিট গোস টু সাবিনা, গাছটা লাগাইছিল বরং ভাই। আচ্ছা, তাহলে ক্রেডিট গো কিছুটা বড়াল ভাইয়েরও আছে, সবাই মিলে করা হচ্ছে। আর আমাদের মুন্নি ভাবি, উনি সবকিছু গরম টরম করছে, কোমরে হাত দিয়ে আছে, কোনো ব্যাপার না। সাবিনা প্লেট টেট ধুইতেছে, এখন আমরা সবাই মিলে খাবো। ওখানে অনেকগুলি কলা রয়ে গেছে, কলাগুলি আমাদের দিকে তাকায় আছে, কিন্তু এখন ইনশাআল্লাহ কলা কালকে সকালে খাবো। কিছু বলতে চাও? না, কিছু বলার নাই। সারাদিন ক্লান্তের পরে রান্না বাড়ার যেই জোগাড় হচ্ছে, আমরা সাপোর্ট করছি। জম্পেশ একটা খাবার, সেরাম হবে, সেরাম একটা হবে, যেখানে বাসমতি চালের ভাত, ঝাল গরুর মাংস, সবজি আর ডাল, আর টমেটো দিয়ে বেশি করে ধনেপাতা দিয়ে ডাল, সালাদ তো আছেই। ওকে, লাল পেঁয়াজ দিয়ে। ওকে, দর্শক বন্ধুরা, রাতের খাবার মোটামুটি সব রেডি। ইতিমধ্যে বাচ্চাদের দিয়ে দেওয়া হয়েছে, বাচ্চারা এখানে খেতে বসে গেছে। হ্যালো। আর আমরা প্রিপারেশন নিব এখনই। বন্ধুরা, রাতের খাবার শেষ করে এখন জম্পেশ আড্ডা দেওয়া শুরু করেছি। সেই সাথে তন্দ্রাবাবির বানানো চা, রং চা মশলা দিয়ে।
এটা হলো পিঙ্ক আর ব্ল্যাক কালার। ও আমার কাপটা তো বিশাল। আপনি এটা কেনার সময় আমাদের এখানে একটা দিলেন। দর্শক বন্ধুরা, আমরা খাওয়ার পরে চা খেলাম, জম্পেশ আড্ডা মারলাম এবং আগামীকালের প্ল্যান সম্পর্কে আমরা একটু আলাপ আলোচনা করতেছি। নিশ্চয়ই একটা কিছু সিদ্ধান্ত নিব, তারপরে ইনশাল্লাহ আমরা যাব।